একবার আল্লাহর রসুল বসে রয়েছেন, দুই উসমানের সাথে কোরআনের সাথে গভীর সম্পর্ক। একটা উসমান হলেন উসমান ইবনে আফফান। কোরআনে কারীমের সাথে ওনার সম্পর্ক এত বেশি যে উনি 2 রাকাত নামাজে কোরআন শরীফ একবার খতম করতেন। কয় রাকাতে? 2 রাকাতে টোটাল কোরআন শরীফ খতম করে ফেলতেন হযরত উসমান ইবনে আফফান। এত বেশি কোরআন পড়তেন যে উনি যখন শাহাদাত বরণ করেছেন তখনও কোরআন মজিদই পড়তেছিলেন। ওনার গলা কাটছে তো ওনার রক্ত কোরআন শরীফের পাতার উপরে পড়ছে। এ কারণে উসমান শহীদের শাহাদাতের সাক্ষী আল্লাহর কোরআন হাসরে দাঁড়ায়া দিয়ে দিবে। ওনার রক্তটাই কোরআনের উপরে পড়ছে, কোরআন শরীফ ওনার শাহাদাতের সাক্ষী দিবে। এক উসমান। আর একটা উসমান হলো উসমান ইবনে মাজউন, এক আর আলোচিত উসমান, যিনি কোরআন নাজিল হয়েছে আর কোরআন শুইনা মুসলমান হয়ে গেছে। আল্লাহর রসুল বসে রয়েছেন, কোরআনে কারীমের একটা আয়াত হযরত জিবরাইল নিয়ে আসছে, নাজিল হইছে। উনি এটা দেখছেন যে নাজিল হইতাছে, কারণ কোরআন যখন নাজিল হইতো এটা তো ভারী জিনিস। নবীজির কাছে ওহী যখন আসতো কপাল ঘামতো, নবীজির লাল বর্ণের হয়ে যেতেন, এক এক সময় এক এক ধরনের কাইফিয়াত হইতো। তো যখন কোরআন নাজিল হইছে বোঝা যাইতেছে যে কিছু নাজিল হইতাছে। হযরত উসমান ইবনে মাজউন উনি সামনে বসা, উনি বললেন, কি নাজিল হইছে আপনার উপরে, আমি এটা শুনতে চাই। আল্লাহর রাসূল বলেন, কোরআন শরীফের একটা আয়াত নাজিল হইছে। তো উনি বললেন, আমার সামনে যেটা নাজিল হইছে এটা আমি সবার আগে শুনবো। তো আল্লাহর রাসূল ওনাকে আয়াত তিলাওয়াত করে শোনাইলেন। কোরআন শরীফের রুহানি শক্তি এত বেশি যে শোনার সাথে সাথে ওনার হৃদয়ের কুফর ঝরে গেল। উনি নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এ কারণে আপনি কোরআন শরীফ পড়বেন, আপনার ছেলে কোরআন শুনবে, আপনার মাসুম বাচ্চা কোরআন শুনবে, আপনার মাসুম মেয়েটা আপনার তেলাওয়াত শুনবে, আপনার বিবেকে কোরআন পড়তে বলবেন, সন্তানদের কানে কোরআনে কারীমের আওয়াজ যাবে। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। রাসূলের প্রতি নির্দেশ হলো কোরআন পড়ুন, কারণ কোরআন এটা শিফা, এটার আওয়াজ কানে গেলেও মানুষের ঈমান বাড়ে, এটা উম্মতকে সুস্থ করতে থাকে, উম্মতের হৃদয়কে ভালো করতে থাকে। এ কারণে কোরআনে কারীমের বয়ান শোনার পরে হৃদয় ভালো হয়, মন গইলা যায়, চোখের পানি ফেলে তওবা করতে মনে চায়, পিছনের জিন্দেগির গুনাহগুলোকে ছেড়ে দিয়ে আবার ইবাদতের পথে ওঠার জন্য দিল প্রস্তুত হয়ে যায়। কারণ কোরআন শুনলে, কোরআন তো ঔষধ, এটা মানুষকে আখলাক সুন্দর বানাইতে থাকে, মানুষের রূহকে পবিত্র করতে থাকে, মানুষের ঈমান বাড়াইতে থাকে। এ কারণে নিজেরা কোরআন পড়া, ঘরের ভেতরে কোরআন শরীফের তিলাওয়াত জারি করা। দ্বিতীয় নম্বর কাজ সুস্থতার জন্য। মানুষ যখন গুনাহ করে, রুহানি অসুস্থতার কারণে মানুষ গুনাহ করে। মানুষের গুনাহ কি জন্য হয়? রূহ অসুস্থ হয়ে গেলে মানুষের গুনাহ হয়। আর রূহ যাতে সুস্থ হয়, তাদের দ্বারা গুনাহ হয় না, তাদের দ্বারা ইবাদত হয়। রুহানি সুস্থতার জন্য কোরআনে কারীম যেমন কার্যকরী, রুহানি সুস্থতার জন্য নামাজ এরকম কার্যকরী। সমাজের মানুষদেরকে যদি নামাজ পড়ান যায় তাহলে এরা সুস্থ হয়ে যায়। কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে সকল প্রকারের ফাহেশা এবং মুনকার কাজ থেকে মানুষকে বাঁচায় রাখবে তার নামাজ। কিন্তু শর্ত আছে, শর্ত হলো নামাজটা ইকামতে সালাত হইতে হবে। ইকামতে সালাত কাকে বলা হয়? ইকামতে সালাত বলা হয় নামাজকে নামাজের তরিকায় পড়া, মাসাইল ঠিক করে নামাজ পড়া। মাসাইল ঠিক করে নামাজ পড়া, আন্দাজি মান্দাজি নামাজ না।
নামাজের মাসাইল গুরুত্বপূর্ণ, মাসালা ঠিক করে নামাজ পড়বে। একটা সুন্নতের খেলাফ যেন না হয়, একটা মুস্তাহাব যেন খেলাফ না হয়। নামাজকে মাসালা সহ পড়বে। মাসালা ও সুনান, মাসাইল এবং সুনান এগুলো খেয়াল করে যদি নামাজ পড়ে তাহলে ইকামতে সালাত হবে। যার নামাজের মধ্যে সুন্নত নাই, যার নামাজের ভেতরে মাসাইল নাই, তার নামাজ আবার তাকে গুনাহ থেকে বাঁচাবে না। কেউ নামাজ পড়ছে তার ওযুই ঠিক হয় নাই, নামাজ পড়ছে তার শরীর পাক না, কাপড় পাক না, নামাজের জায়গা পাক না, মাসআলা ঠিক নাই, তার নামাজ তাকে উপকার করবে না। নামাজ উপকার করবে কখন? নামাজের ইকামত হবে যখন। নামাজকে ইকামতে সালাত কিভাবে করবে? এক নাম্বার, ইকামতে সালাত করার জন্য মাসাইলে সালাতকে জব্দ করবে, নামাজের মাসালা শিখবে। বাপ মাই নামাজের মাসালা জানে না, ছেলে সন্তান জানবো কোথা থেকে? বড় ভাই নামাজের মাসালা জানে না, ছোট ভাই জানবো কোথা থেকে? সমাজের চেয়ারম্যান নামাজের মাসালা জানে না, তার ভোটার মাসালা জানবে কিভাবে? নামাজের মাসাইল তো এত সহজ মাসাইল না। নামাজ তো সর্বোত্তম ইবাদত, এক নাম্বার ইবাদত। শরীয়তে ইসলামে নামাজের কথাই সর্বপ্রথম আল্লাহ তাআলা হাসরে জিজ্ঞাসা করবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামতি সালাহ। নামাজ কেমনে পড়ছে, নামাজ পড়ছে কি না, কিভাবে পড়ছে, পড়লে পড়ে হাসরে দেখাইতে হবে। এই নামাজের হিসাব সবার আগে হবে। যার নামাজের হিসাব আসানের সাথে যে উত্তীর্ণ হয়ে যাবে তার বাকি হিসাব সহজ হয়ে যাবে। নামাজের হিসাবে যে ধরা খায় যাবে সে বাকি হিসাবেও ধরা খায় যাবে। এই কারণে নামাজকে বড় মাসাইল শিখার নামাজ পড়তে হয়। কেউ যদি মাসআলা না জানে আর যদি আসরের নামাজের পরে নফল পড়া শুরু করে মাগরিব পর্যন্ত, মাসাইল না জানার কারণে তার নামাজের দ্বারায় তার কোনো উপকার হবে না, না কোনো নেকি হবে, না তার কোনো উপকার হবে। আসর থেকে মাগরিব কোনো নফল নামাজ আছে? মাসাইলের খেলাফ করলো যে হুজুর কইছে না পড়তে, হুজুরের কথায় নামাজ পড়ুন নাকি বেটা? আসর থেকে মাগরিব পর্যন্ত পুরা নফল নামাজ পড়ছে। মাসালা মাফিক পড়ছে না মাসালা খেলাফ করছে? মাসালার সওয়াব হইব তো, নেকি হইব তো। ফরজ নামাজে ইমাম সাহেব দাঁড়ায় গেছে, ইমাম সাহেব ফরজ শুরু করছে, ইকামত শুরু হয়ে গেছে। হ্যার ঘড়ি মনে করেন নষ্ট, হ্যার ঘড়িতে বাজে 20, 8:20, আর মসজিদের ঘড়িতে বাজে 8:30। হে তো মসজিদে ঢুইকাই, হে হের ঘড়ি দেখছে, মসজিদের ঘড়ি দেখে নাই, দাঁড়ায় পড়ছে। ঘড়িতে বাজে কত? 8:20 বাজে না হের ঘড়িতে? মসজিদের ঘড়িতে দেখে নাই। ইমাম সাহেব যে নামাজে দাঁড়াইছে এটা কি হ্যাঁ রাতের ঘড়ি দেখে দাঁড়াইছে না মসজিদের ঘড়ি দেখে দাঁড়াইছে? মসজিদের ঘড়ি দেখে। এবার ইমাম সাহেব তো নামাজে দাঁড়ায় গেছে, ইকামত শুরু হয়ে গেছে। এবার বলুন মাসালা কি? ফরজ নামাজও চলবে, হের সুন্নতও চলবে না? কি সুন্নত চলবে তার? ইমাম সাহেব ইকামত চলতেছে, হে আয়া সুন্নতের নিয়ত করছে, সুন্নত করতেছে। যখন ইমাম নামাজের জন্য দাঁড়ায়া যায় তখন সকল সুন্নত ও নফল ক্যান্সেল হয়ে যায়। এবার চাইতে জামাতের গুরুত্ব বেশি। এই মাসালা যদি কারোর না জানা থাকে, ওই ইমাম একদিক দিয়ে ফরজ পড়বো, ও আর এক দিক দিয়ে কি পড়বো? কথা কান না গে, ও আর এক দিক দিয়ে সুন্নত পড়তে থাকবে। কিছু বেঢঙ্গা মুসল্লি আছে দেখবেন, ইমাম সাহেব খতিব সাহেব জুমার দিনের আলাদা আর একটা মাসালা হলো, জুমার দিনে যদি খতিব মিম্বরে চলে আসে তো হাদিসে আছে খতিব মিম্বরে আসবে তো সবার নফল ক্যান্সেল হয়ে গেল। এবার খতিবের বয়ান শোনা, খুতবা শোনা ওয়াজিব, খুতবা শুনতে হবে।
একদিক দিয়ে খুতবা চলতেছে আর আরেক দিক দিয়ে হে দুখুলুল মসজিদ পড়তেছে, তাহিয়াতুল ওযু পড়তেছে। হইব তো? মাসাইল না জানার কারণে নামাজ পড়তেছে। কেউ কেউ নামাজ পড়তেছে, ফরজ নামাজ চলতেছে, আর এ দ্বিতীয় রাকাতেও নামাজে অন্যরা দাঁড়াইছে, এনে দাঁড়াই ফজরের সুন্নত আদায় করতেছে। হ্যাঁ, একটা নামাজ সুন্নত, ফজরের সুন্নত, এটাকে হাদিসের কোন কোন বর্ণনায় এটাকে সুন্নত বলে না। ফজরের 2 রাকাত সুন্নত যেটা, এটা মুআক্কাদা, এটা ওয়াজিব। কোন বর্ণনায় বলে এটা ওয়াজিব, সুন্নতটা ওয়াজিব। তাহলে এই ওয়াজিবটা কত সময় পর্যন্ত আদায় করা যাবে? কেউ বলে ইমাম জামাতে দাঁড়ানোর আগে এটা পড়তে হবে, আর কেউ বলে কম আজ কম, যদি ফকিহদের কেউ কেউ বলে যে দ্বিতীয় রাকাতের রুকু পাওয়ার নিশ্চয়তা যদি মুসল্লির হৃদয়ে থাকে, সেক্ষেত্রে সংক্ষেপে 2 রাকাত সুন্নত পড়তে পারবে। আর যদি এই ভয় হয় যে আমি সুন্নতে দাঁড়াইলে 2 রাকাত শুদ্ধা যাইব, 2 রাকাত শুদ্ধা যদি চলে যায়, সেই ক্ষেত্রে মাসালা হলো সে সুন্নতকে বাদ দিয়েই ফজর জামাতের সাথে ইমামের পিছনে আদায় করবে। তাও কোথায় আদায় করবে? কাতারের ভিতরে দাঁড়ায়া? আরে হেনে নামাজ হইতেছে, ফরজ নামাজ, মধ্যখানে দাঁড়ায়া সুন্নত পড়তেছে, ওর নামাজই হবে না। কোথায় নামাজ পড়বে? হাদিসে আছে আলা বাবিল মসজিদ, ইন্দা বাবিল মসজিদ, মসজিদের দরজায় অথবা বারান্দায় এক কোনায় দাঁড়ায়া 2 রাকাত সুন্নত আদায় করবে। ফরজ নামাজের আহমিয়ত বুঝো না? তাহিয়াতুল ওযু আর দুখুলুল মসজিদ নিয়ে মারামারি করো মসজিদের ভিতরে আয়া। হ্যাঁ খবিস, তুই তো মাসআলাই জানিস না যে কখন ফরজ পড়তে হবে আর কখন ওয়াজিব পড়তে হবে, কখন সুন্নত পড়তে হবে। সুন্নত তো সুন্নত সময়ে পড়তে হয়। সুন্নতের সময় যখন অতিক্রম করে চলে যায়, সুন্নতের হুকুম ক্যান্সেল হয়ে সুন্নতটা তখন নফলে পরিণত হয়ে যায়। জোহরের নামাজের আগে সুন্নত ছিল 4 রাকাত, কিন্তু ওয়াক্ত চলে গেছে গা, তখন ফরজ পড়ে ফেলেছে, এবার কি সুন্নত আছে না নফল হয়ে গেছে? নফল হয়ে গেছে। এ কারণে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজের আলাদা আলাদা নিশ্চয়ই নির্ধারিত ওক্ত তোমাদেরকে দান করা হয়েছে, তোমরা এই ওক্ত মতো নামাজ আদায় করো। অর্থাৎ ফজরের ওক্তে ফজর, জোহরের ওক্তে জোহর, আসরের ওক্তে আসর। অর্থাৎ ফজরের ওক্তে ফরজের ওক্তে ফরজ, ওয়াজিবের ওক্তে ওয়াজিব, সুন্নতের ওক্তে সুন্নত, নফলের ওক্তে নফল। কেউ যদি আওয়াবিন আসরের পরে পড়ে, ওই বনি মাগরিবের পরে টাইম নাই, মাগরিবের আগেই আওয়াবিনটা হয়ে আলাই, এটা যেমন হবে না, ওরকম ফজরের সুন্নত সময় মতো না পড়লে পরে সুন্নত হবে না। এবার সুন্নতে সময় চলে গেছে, ফজরের নামাজ জামাতে পড়ে ফেলেছে, কিন্তু ঘড়ির কাঁটা দেখে এখনো পর্যন্ত সূর্য উঠতে 30 মিনিট বাকি আছে, মানে 30 মিনিট আগে মসজিদের জামাত হয়ে গেছে। বাইতুল্লাহ শরীফ যদি হয় তাহলে আউয়াল ওয়াক্তে ফজরের জামাত হয়ে গেছে। তো ফজরের জামাত হয়ে যাওয়ার পরে সূর্য উদয় পর্যন্ত সময় আছে এখনো 40 মিনিট প্রায়। এই 40 মিনিট কি করবে? এখন কাজা সুন্নতটা আদায় করে আলাই দিব নাকি কোন? কি কথা কন না কে রে? হ্যাঁ আগ করে চাইছেন কে? হ্যাঁ এখন সূর্য উদয় পর্যন্ত এখন নফল পূর্ব দাঁড়ায় না, ফজরের জামাত থেকে সূর্য উদয় পর্যন্ত কোনো নফল নাই। মাসালা কেউ যদি না জানে তাহলে নামাজ পড়বে আবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের ইমামতি করেছেন। নবীর পিছনে এক সাহাবী ফজর পড়েছে, এবার রাসূল বসে রয়েছে, সাহাবী দেখে সূর্য উঠে নাই, ওক্ত এখনো আছে। সাহাবী আবার 2 রাকাত শুরু করে দিছে। কি শুরু করছে? 2 রাকাত। এর আগে যে সুন্নতটা কাজা গেছে এটা পড়া শুরু করছে। তা আল্লাহর রাসূল ডেকে বলে, এই 2 বার ফজরের নামাজ 2 বার পড়ছ কে রে? কি পড়তেছ সেটা?
কয় আল্লাহ নবী সুন্নত পড়ি। সুন্নতের কি সুন্নত নাই? তুই সুন্নতে হান করাস কেরে? সুন্নতের তো সুন্নত আছে, সুন্নত তো ফরজের আগে আদায় করতে তুই এখন পড়তেছিস কি লেগে তুই? হ্যাঁ, কোন কোন ইমাম বলেন যদি পড়তেই চায় তাহলে সূর্য উদয়ের পরে ইশরাক যখন পড়বে ওই সময় পড়বে, তাও সুন্নতের সওয়াব পাইতো না। সুন্নত যেটা গেছে গা ওইটা গেছে গা, নফল হয়ে গেছে গা, ওটা নফলের সওয়াব পাবে। আল্লাহ যদি দেয় ভিন্ন কথা, দিল। তাছাড়া 2 রাকাত নামাজ সূর্য উদয়ের পরে যদি পড়ে, পয়লা 2 রাকাতে কি সওয়াব পাবে রাসূল তাও বলেছে। দ্বিতীয় 2 রাকাত যদি সূর্য উদয়ের পরে পড়ে তাইলে কি সওয়াব হবে নবীজি তাও বলেছে। নবীজি বলে প্রথম সূর্য উদয়ের পরে 2 রাকাত পড়বে ইশরাক, এটার দ্বারায় হজ উমরার সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ, হজ উমরার সওয়াব দিব। এরপরে যদি আরো 2 রাকাত পড়ে তাহলে সারা দিনের সকল মুসিবত থেকে বাঁচানোর জিম্মা আল্লাহ তাআলা নিজে হয়ে যায়। জুমার নামাজ কেউ পড়ছে, পয়লা কাতারে পড়ছে, তো আল্লাহর রাসূল বলে উট কুরবানি করার সওয়াব দিয়ে দিব, উট সদকা করার। দ্বিতীয় কাতারে কেউ পড়ছে, এরপরে যে আইছে সে গরু সদকা করার সওয়াব পাওয়া যাইব। এরপরের কাতারে শামিল হইছে তো মুরগি সদকা করার সওয়াব। এরপরে আইছে যত পিছে পড়তেছে একই নামাজ, কিন্তু যত পিছনে পড়তেছে তত সওয়াব বাড়তেছে না কমতেছে? এ কারণে আবার সালাত ওয়াক্ত মতো যেমন আদায় করতে হয়, নামাজ এরকম জামাতের সাথে আদায় করতে হয়। কেউ যদি মসজিদে জামাতে নামাজ আদায় করে 27 গুণ সওয়াব দান করা হয়। সুবহানাল্লাহ। তখন একই নামাজের সওয়াব হবে কত গুণ? আর যদি ঘরে পড়ে তাহলে হবে কত গুণ? 1 গুণ। এক সাহাবী সে ঘরে নামাজ পড়েছে, আইসা আবার আল্লাহর রাসূলরে বলে, ও আল্লাহর নবী মসজিদে আইতে পারিনি, ঘরেই পড়ছি, কয় তোমার তো সওয়াব মিস হয়েছে। আমি তো অসুবিধা নাই, একই নামাজ 7-8 বার পড়ছি। কয়বার পড়ছে? জামাত যেহেতু পায় না এর লেগে 7-8 বার পড়ছে। বলুন তো 7-8 বার পড়লে কি 27 গুণ সওয়াব হবে? এক নামাজ 2 বার নাই, জামাত ছুটে গেল, সব নাই। কেউ যদি মাসআলা না জানে তাহলে তার জামাত ছুটে যাবে, নেকি কমে যাবে। মাসালা জানে তো জামাতে চলে আসবে। এক সাহাবী অসুস্থ বুড়া আইসা বলে, আল্লাহর নবী আমি জামাতে আসতে পারি না, বৃষ্টি হইলে পরে আমার ঘরের সামনে পানি জমা যায়, আমি কি করব? বুড়া মানুষ, আমি পানির ভেতর দিয়ে হেঁটে হেঁটে জামাতে আসতে পারি না। আল্লাহর রাসূল অসুস্থ রোগীর বেদনা বুঝলেন, বুঝে আল্লাহর রাসূল বলেন, ঠিক আছে যাও, আমি তোমার বাড়ি দেখতে আসবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সময় হাঁটতে হাঁটতে এই অসুস্থ বুড়া সাহাবীর বাড়ি গেলেন। বাড়ি যায় তার বাড়িটা দেখলেন, এই যে এই জায়গাটা নিচা, বৃষ্টি হলে এখানে পানি এসে যায় আর আমি জামাতে যাইতে পারি না। আল্লাহর রাসূল বললেন, তোমার ঘরে আমি একটু অবস্থান করি। নবীজি ঘরে অবস্থান করলেন। নামাজের ওয়াক্ত আইসা গেল, সাহাবায়ে কেরাম নবীজির সাথে ছিলেন। আল্লাহর রাসূল এই সাহাবীর বাড়ি দাঁড়ায়া জামাতের সাথে নিজে ইমাম হইয়া নামাজ আদায় করলেন। কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় নামাজ পড়ে ওই জায়গাটা মসজিদের হুকুম লেগে যায়। কারণ সাইয়্যিদুল মুরসালিন তো নবীজি উম্মতের জামাত ছুটার বেদনাকে লাঘব করার জন্য সাহাবীর বাড়িতে দাঁড়ায়া জামাতে নামাজ পড়লেন। এবং নবীজির এই নামাজের পরে মদিনাতুল মুনাওয়ারাতে এখানেও একটি মসজিদ নির্মাণ হয়ে গেল। সাহাবী এবার যদি বৃষ্টি আইতো তা যাইতে পারতো না। নবী যেখানে দাঁড়ায় নামাজ পড়ছে ওইখানে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তো আর কাঁদতো, আল্লাহ মসজিদে নববীতে যাইতে পারলাম না, কিন্তু তোমার রাসূল যেখানে নামাজ পড়েছে সেখানে নামাজ পড়লাম। আমার আব্বা জান রহমাতুল্লাহি আলাইহি উনি আমার দাদিকে বলতেন যে এই যে ঘরের ভিতরে এই জায়গাটায় আমরা তোমার ছেলেরা সবাই মিলা জমাতে নামাজ পড়া জায়গাটা জমাতের নামাজের জায়গা বানায়া দিলাম। তোমার যখন ইতিকাফ করতে মনে চায় মা, রোজার মাসে এই ঘরের এই কোণাটার ভিতরে তুমি ইতিকাফ কইরো, এটা জায়েজ সুজুদ, এটা মুসল্লিদের জামাতের নামাজের জায়গা।
নামাজটা যদি নামাজের মুসাল্লায় দাঁড়ায় কেউ পড়ে, হ্যাঁ, এই উম্মতের শরফ ও শান যে এই উম্মতকে আল্লাহ তাআলা গোটা মসজিদ জমিনটারই মসজিদ বানায় দিছে। জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মসজিদাও ওয়া তাহুরা, সারা পৃথিবীর গোটা জমিনকে আল্লাহ তাআলা আমাদের জন্য মসজিদ বানাইছে। যেখানে দাঁড়ায় নামাজ পড়বো সেখানে নামাজ হবে, কিন্তু কেউ যদি মসজিদে যায় নামাজ পড়ে তার নামাজের তাসির আলাদা, ওক্ত মতো নামাজ পড়লে তাসির আলাদা, মাসাইল সহ নামাজ পড়লে তাসির আলাদা। সমাজের সবাই যদি এমন নামাজি হয়ে যায় তো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ তাআলা বলেন নামাজ কায়েম করেন, নামাজ মানুষকে সব অপরাধ থেকে বাঁচায় রাখবে। এই ইকামতে সালাত কত পার্সেন্ট আছে আমাদের? এই জুমার নামাজ যারা পড়তেছে অথবা জামাতের নামাজ যারা পড়তেছে, ইন কেস ইমাম সাহেব যদি ফল্ট করে আর মুসল্লি হিসাবে যদি মুয়াজ্জিন সাহেব বরাবর না থাকে, তাহলে এমন মুসল্লি এখন বের করা মুশকিল যেই মুসল্লি ইমামের মুসল্লায় দাঁড়ায়া ফজরের নামাজের ইমামতিটা কমপ্লিট করে দিতে পারবে কে? ঠিক না? খালি আপনাদের বুড়া সালে সব মসজিদে মসজিদে শত শত আছে নাকি বলেন? তো কথা কন না কেন? এই যে দুর্বল হালতের নামাজ আমরা পড়ি, আমার ছেলেকে সবল 2 রাকাত নামাজ পড়া শিখাই নাই, তো ও সমাজে গাঞ্জাখোর হবে না তো কে গাঞ্জাখোর হবে? ও মদপানকারী হবে না তো সমাজের যে ছেলেকে নামাজ শিখাই নাই ও জেনা করবে না তো জেনা করবেটাকে? ও মানুষ হত্যা করবে না তো করবেটাকে? সমাজের সন্ত্রাস আর অন্যায় পাপাচার ও ওর হাতে তুলে নিবে না তো কে নিবে? ওরা তো 2 রাকাত নামাজ পড়া শিক্ষা দেওয়া হয় নাই। এই খানকা, এই মেহনত, এই নসিহা, এর উদ্দেশ্য কি? সমাজের ঘরে ঘরে প্রত্যেকটা মানুষকে নামাজি হিসেবে গড়ে তুলো। এই দাওয়াত তাবলীগ ঘুরে বেড়ায়, ঘরে ঘরে যায়, একজন একজন করে বের করে নিয়ে আসে। মাকসাদটা কি? উদ্দেশ্য কি? ঘরে ঘরে প্রতিটা মুসলিম নর ও নারীকে নামাজি হিসেবে গড়ে তুলো। কারণ নামাজির সংখ্যা যত হবে সুস্থ মানুষের সংখ্যা তত হবে, আর নামাজ যত কমবে অসুস্থতা তত বাড়বে। এ কারণে সমাজের মানুষের নামাজকে বিশুদ্ধ নামাজ পড়াটাকে তালিম দিতে হবে। বিশুদ্ধ নামাজ যেন সবাই পড়তে পারে। আপনারা এক একজন ঘরের কর্তা এখানে আছেন, আকিমিস সালাহ, আপনি আপনার ঘরে নামাজকে কায়েম করুন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার ঘরের প্রতিটি সদস্যকে কোরআন পড়া শিখান আর তাদের জিকির করা শিখান। সকাল সন্ধ্যা তারা জপুক আল্লাহ 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 আল্লাহ, জিকির করবে। জিকির করলে ফায়দা কি হবে? কই এখন তো কেউই জিকিরের সবক আদায় করে না, অথচ ছোট ছোট জিকরুল্লাহর সবক 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার ইস্তিগফার, 100 বার দুরূদ শরীফ। 10 মিনিট সময় লাগবে মাত্র করতে। যদি কেউ করে লাভ হবে কি? লাভ হবে হলো অনেক বড় ইবাদত। এটা জিকরুল্লাহ অনেক বড় ইবাদত। কি লাভ হবে? আল্লাহর রাসূল বলেন লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আল্লাহর রাসূল বলেন সব কিছু পরিষ্কার করার একটা যন্ত্র আছে, রেত আছে। আল্লাহর রাসূল বলেন মানব হৃদয় এটা পরিচ্ছন্ন পরিষ্কার করতে চাও, কলবকে সাফ করতে চাও, তাহলে এটার রেত হলো জিকরুল্লাহ। বেশি বেশি জিকির করবা, তাহলে সমাজে এই 3 জিনিস যদি চালু করা যায় সমাজের মানুষ সুস্থ মানুষ হবে। 1 নাম্বার তিলাওয়াতুল কোরআন, 2 নাম্বার ইকামতে সালাত, 3 নাম্বার জিকরুল্লাহ। কয়টা আমল? বলেন কয়টা আমল? তিলাওয়াতুল কোরআন, ইকামতে সালাত, বিশুদ্ধ নামাজি, মন করা নামাজি না, আন্দাজে মান্দাজে নামাজ পড়েন না নামাজি না, মাসায়েল সারা নামাজি না, মাসালাওয়ালা নামাজি।
2 রাকাত নামাজ ইমামের সামনে বসে ইমামকে বসায় রেখা পয়রা জোরে জোরে শুনাইবেন যে দেখেন তো আমার নামাজ হয়নি। যদি হয় বলে তাইলে এবার হইছে ইকামতের সালাত। আর মিয়া তাশাহুদ পারেন না, দোয়া মাসুরা পারেন না, সানা পারেন না, দুরূদ শরীফ পারেন না, সূরা ফাতিহা পারেন না, কষ্ট মষ্ট করে 3 সূরা মুখস্থ করছিলেন, এই দিয়ে বাংলা নামাজ পড়ে হাইটা চলে যান আর কোন যে হ্যাঁ নামাজ পড়ি। এরকম নামাজ না। নামাজের প্রতিটা মাসাইল জেনে বুঝে তারপরে নামাজ ঠিক করতে চান, যান একটা চিল্লা লাগান, একজন আল্লাহওয়ালার কাছে বসেন, তার সান্নিধ্যে কিছু কথা শোনেন, তার কাছ থেকে কিছু সবক নেন, নিয়ে নিজেকে পাল্টান, নিজেদের হৃদয়ের চিকিৎসা করেন। এই কালবি অসুস্থতা যতক্ষণ পর্যন্ত না দূর না হবে, চামড়া সুন্দর দিয়া আল্লাহ পাকের কাছে সৌন্দর্যের আসন দখল করা যাবে না। ওই স্বামীর কাছে ওই বইয়ের কোনো দাম নাই যার চামড়া সুন্দর কিন্তু রাত্রিবেলায় ঘরে তালাশ করে পাওয়া যায় না। ওই বান্দাটারও আল্লাহর কাছে কোনো দাম নাই, দেখতে শুনতে টিপটপ চিকচাক ঝিকঝাক ডিজিটাল, কিন্তু ইমানদারি বলতে কিছু নাই, দিনদারি দিয়ানতদারি আমানতদারি বলতে কিছু নাই। খালি চকচকা হইলেই হয় না। এই দিয়ানতদারি আমানতদারি ইমানদারি এটা তো হৃদয়ের জিনিস। এটা যখন হারায়া যায় তখন আল্লাহর কাছে যেমন দাম থাকে না, এইটা হারায়া গেলে জনতার কাছেও দাম থাকে না। হাসিনার দাম কারোর কাছে নাই, পালায়া গেছে। অবার্তা কিসের? ডিজিটাল তো ছিল, চকচকা ছিল, জকজকা ছিল। অবার্তা হলো হৃদয়ের সৌন্দর্যের অভাব, আখলাকের অভাব, ইবাদতের অভাব, ইনসাফের অভাব, নীতি নৈতিকতার অভাব। এই নীতি নৈতিকতার অভাব দূর করার জন্য কয় ইবাদত? জোরে বলেন কয় ইবাদত? 1 নাম্বার কি বললাম? তিলাওয়াতুল কোরআন। মাদ্রাসা তিলাওয়াতুল কোরআনের মার্কাজ। এই মাদ্রাসার দ্বারা সমাজের মানুষের তিলাওয়াতুল কোরআন হেফাজত হবে। নামাজের মার্কাজ। এই মাদ্রাসার ছেলেরাই প্রতিটা মসজিদের ইমাম এবং মসজিদের খতিব হবে, সমাজের মানুষের নামাজের ইমামতি করবে। এরাই মানুষকে আল্লাহর স্মরণ করাবে, নসিহার মাধ্যমে, তরবিয়তের মাধ্যমে মানুষকে আল্লাহর স্মরণ করাবে। জাতির সুস্থতার কান্ডারি হলো দেশের উলামায়ে কেরাম। যেই গোষ্ঠীর কাছে আলেমের কদর থাকে না, ওই গোষ্ঠী আল্লাহ রাখে না, তাদের আল্লাহ ধ্বংস করে দেয়। নবীর কদর যারা করে নাই তাদেরকে যেমন গজব দেওয়া হয়েছে, কিয়ামত পর্যন্ত দিনের কান্ডারি উলামায়ে কেরামের কদর যারা না করবে তাদেরকে গজবে ধরবে, ধ্বংস তাদেরকে গ্রাস করবে। সুতরাং মাদ্রাসার কদরদানি করবেন ইনশাআল্লাহ। বলেন, আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সার্বিক সুস্থতার নিয়ামত দান করেন। হার কিসমের অসুস্থতার থেকে, কালবি বিমারি থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। মাদ্রাসার দিয়ে খেয়াল রেখেন, মৌলানা বলছে কিতাব লাগবে, যারা সচ্ছল আছেন কিতাবাদি দিয়ে দিয়েন। আর এই মাদ্রাসা এই এলাকার বড় দৌলত। এক সময় এই মাদ্রাসার মোতাওয়াল্লি সাহেবও থাকবো না, ওই সভাপতি সেক্রেটারি মোহতামিমেরাও থাকবে না, মাদ্রাসা দাঁড়ায় থাকবে, কালা কালা রাসূলুল্লাহর আমল জারি থাকবে। এই এলাকার মানুষের অন্ধকারকে এই মাদ্রাসা দূর করবে। আল্লাহ তাআলা এর খেদমাত আপনাদেরকে করবার তৌফিক দান করেন। সবাই ইস্তিগফার করেন।